আজকে আমি শেয়ার করব আমার চতুর্থ আইবুড়ো ভাত আমাকে কে দিল আর কি মজা করলাম, কি করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু আমার আইবুড়ো ভাতের চতুর্থ পর্ব, তৃতীয় পর্বটা আমি শেয়ার করতে পারিনি, কারণ কিছু একটু কারণ ছিল, ওই জন্য ভিডিও ঠিক করতে পারিনি। তো চতুর্থ আইবুড়ো ভাতে আমার এক আন্টি আমাকে আইবুড়ো ভাত দেবেন, সেইভাবে আমি রেডি হচ্ছি। আজকে পরেছিলাম এই হলুদ শাড়িটা আর এই ব্লাউজটা, যেটা দিদির ব্লাউজ। আমার হাতাটা একটু ঢিলা দেখেই বুঝতে পারছো। তো আমি একদম সিম্পলভাবে রেডি হয়ে গেছি। এখন আমি যাব আন্টির রুমে। তো আন্টির রুমে চলে এসেছি, আর আন্টি এখানে অনেক কাজবাজ করছিল আর আমাকে সুন্দর করে খেতে দিয়েছিল। যেহেতু আন্টি ভেজ খায়, ননভেজ খায় না, তবুও আমাকে মাছের ঝোল করে দিয়েছিল আর সমস্ত রকমগুলো ভেজ ছিল। মিষ্টির মধ্যে কত রকমের জিনিস, নিজের হাতে পায়েস রান্না করে দিয়েছিল আর অনেক রকমের মিষ্টিও দিয়েছিল। তো আমি বলেছিলাম একদম কম কম করেই দিও, কারণ আমি বেশি একটা খেতে পারি না, আর প্রত্যেক দিন যেহেতু খাওয়া দাওয়া চলছে, তো তাই জন্য আমি বেশি খেতেও পারছি না। আর এদিকে আমার ভাই চলে এসছে আমাকে দেখার জন্য, আর আমি বললাম তাহলে তুইও বসে থাক, দেখবি কি করছি না করছি। তো এখানে আন্টি আমাকে আশীর্বাদ করছে, আর আমার খুব ভাল লেগেছে যে আন্টি আমাকে এত সুন্দরভাবে সব কিছু করেছে। ও আরও ছিল মেনুতে, ছিল হচ্ছে পুরি আর একটা সবজি, নিরামিষই। তো এখানে আন্টি আমাকে সুন্দর করে একটুখানি আশীর্বাদ করে নিচ্ছিল, আমার যেটা সত্যি খুব ভালো লাগছিল। আর দেখতে দেখতে আর বলতে গেলে এক সপ্তাহ পরেই হয়তো আমি পর হয়ে যাব বাবা মার থেকে। আমার মানে এগুলো ভাবলেই কেমন লাগছে। পর হয়তো হব না, শুধু জায়গাটা, মানে আমার থাকার জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এই দেখো সুন্দর করে এখন আমি খেতে বসেছি, আর আমি আমার ভাইকে বলছি আয় খেয়ে যা। তো এখন দেখছি ভাইও আমাকে অনেক ভালোবাসছে, ও বুঝতে পারছে যে আমি আর কয়েকদিনের অতিথি, ওই জন্য কিন্তু ও আমাকে সব কিছু করে করে এখন খাওয়াচ্ছে। আমাকে শুধু বলবে যে যে তুই খাবি, জিজ্ঞেস করে, নিজে হাতে খাইয়ে দেয়। আজকেও দেখো না, নিজে হাতে খাইয়ে দেবে। আমাকে বলছে তুই খাবি, আমি বলছি হ্যাঁ খাবো। বলছে ঠিক আছে দাঁড়া তোকে খাইয়ে দিচ্ছি। তো ও আমাকে খাইয়ে দিচ্ছে, এই ব্যাপারটা আমার মানে আরও বেশি হিট করছে, যে না আমার মনে হচ্ছে এবারে মনে হয় সত্যি আমি চলে যাচ্ছি। ও যে ছেলে বাবা কাউকে মানে খাইয়ে দেওয়া তো দূরের কথা, কখনো ইয়ে করে না, মানে মানে ও খাবেই না। ও যদি ওর থালায় যদি কেউ হাতও দেয়, ও তাহলে সেটাও খায় না, আর ও কারোর থালা দিয়েও খায় না, এরকম মানে ও ও পছন্দও করে না যে ও কাউকে এঁঠো করে কাউকে খাওয়াবে। সেই ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, মানে ব্যাপারগুলো আমার খুব হিট করছে। তো যাই হোক, চতুর্থ আইবুড়ো ভাতটাও খাওয়া হয়ে গেল, আর দিন দিন মানে পরপর অনেকগুলো আইবুড়ো ভাত খেতে হবে আস্তে আস্তে। তো চলো আস্তে আস্তে ভিডিও শেয়ার করব।